সো গাইস, টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি আজকে বেকার সং কেন বললাম। রিজন আছে, তোমাদের বলবো আজকে এই গানটা একদম বেকার একটা ঘাটিয়া সুদা গান। এটা কোনো গান মানে পড়ে না, এগুলা কোনো এনার্জি নেই, কোনো কিচ্ছু নেই। কেন বললাম এই কথাটা বা কেন টাইটেলে লিখলাম সেটা তোমরা জানতে পারবে না। আগে গানটা তোমাদের দেখাচ্ছি কি কি কমি এতে আছে আর কেন আমি বেকার বললাম। তো রিভিউটা ডাইরেক্ট কম্পিউটারে আমরা দেখবো, দেখতে থাকবো। তো ডাইরেক্ট গাইজ আমরা অফিসিয়াল পেজে চলে আসছি। এখানে দেখতে হচ্ছে আর চালু হয়েছে আমাদের মিউজিকটা, তোমাদের দেখাচ্ছি। মিউজিকটা একদম ঘাটিয়া চোদা মিউজিক। হ্যাঁ, দাঁড়াও একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে হালকা একটু করে। এখানে সব কিছু ঠিকই আছে, কিন্তু একটা জিনিস মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা ব্যাপারটা হচ্ছে মানে ওল্ড ভার্সন। এর আগে যে দেখতে পাচ্ছেন এই যে তোমাদের সেটআপটা, এই সেটআপটা কিন্তু আগে খুব চলতেছিল, বা আগের কিন্তু গানগুলোতে এই রিলেটেড কিছু দেখা হয়েছে। হ্যাঁ, কিন্তু এগুলো এখন চলে না এই বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু একটা ওল্ড ভার্সন। তো দেখা যাক আর কি করছে। তো জোশ মোটামুটি ধামাকাদার দিয়েছে আমাদের দেবের, কিন্তু জোশ কিন্তু ভরপুর আছে। কিন্তু মানে আগের যে মুভিগুলো তৈরি করেছিল এই মুভির কিন্তু রিগার্ডিং মানে কিছু জিনিস আছে। হ্যাঁ, মানে যে যেমন কি রিয়াকশানগুলো কিন্তু আগের মতনই আছে প্রায়। নতুন কিছু করার চেষ্টা করিনি অবশ্য। তো আর দেখি কি করতেছে। তো গাইস দাঁড়ান, এই যে বিষয়টা তোমাদের দেখাচ্ছি আমি। এই যে বিষয়টা, এই যে ডান্সটা এখানে যে করেছে, আরেকবার প্লে করে তোমাদের দেখাচ্ছি জিনিসটা এখানে কি। এই ডান্সটা প্রায় দেবের মুভিতে, অনেকগুলো মুভি যেমন এর আগে ছিল তোমাদের চ্যালেঞ্জ, তারপর পাগলু, তারপরে বিভিন্ন রকমের মুভিগুলোতে কিন্তু সেম একটা মানে ডান্স করেছে অবশ্য। এই ডান্সগুলো ঘুরে ফিরেই আবার এখানে খাদানা নিয়ে আসতেছে। মানে ব্যাপারটা বুঝতে তো পারছেন, মানে কি বলতে যাচ্ছে, আমি বলতে যাচ্ছি এটাই ওল্ড ভার্সন হয়ে গেছে জিনিসগুলো, সেই জন্য আমি বলতে যাচ্ছি। তো আর দেখা যাক কি করতেছে আমাদের দেব। এদিকে যদি দেখতে যাই, এই যে ডান্সটা ভালো করে আরেকবার দেখুন। আমি কিন্তু খুদ ধরতেছি না, মানে তোমাদেরকে খারাপটা বলতেছি ভালোটা বলতেছি, ব্যাপারটা দেখুন আগে। এই পাওয়ার রিয়েকশনটা দেখতে পেলেন, বা এই স্টেপটা কিন্তু পুরোটা পুষ্পার মতন। তোমাদের পুষ্পা যদি দেখাই, একটু দাঁড়ান, একটু আমি বার করাই। সো গাইস লোক তোমাদের দেখাচ্ছি জিনিসটা। এই যে দেখেন ডান্সটা দেখেন একটু করে। এই যে তো যাই হোক, দেখতে পেলেন এই ডান্সটার সাথে কিন্তু এই ডান্সটার মিল আছে, ভালো করে দেখবেন। আমি মিথ্যা কথা বলবো না, ডাইরেক্ট বলতেছি তোমাদের। এই যে দেখুন, ভিডিওটা বুঝতে পারলেন তো? আমি ডাইরেক্ট প্রুফ দিয়ে দিলাম। আর দেখছি যে কি করতেছে আমাদের দেব। তো গাইস যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, আমি ফুল গানটা দেখাতে পারছি না তোমাদের। তো এখন ডাইরেক্ট মেন পয়েন্টে আসতেছি আমি। তো যাই হোক গাইস, গানটা আপনারা দেখতে পেলেন। তো গানটা আমি কেন বেকার বললাম, হ্যাঁ এটা কিন্তু আমি তোমাদের বলতে চাই, আমি বেকার বলিনি। বেকার বলতে যে কিছু অডিয়েন্স, মানে আমাদের বাংলার লোকগুলো, মানে ব্যাপারটা বুঝতে পারছেন। যার ওখানে থাকে না, যখন থাকে তখন বলে কামড়ায়, আর যখন থাকে না তখন বলে হামলায়। তো সেমন হচ্ছে ব্যাপারটা। এখন একটা আমাদের বাংলার ছেলে দেব, আমাদের যেমন বাংলার ছেলে, ও কিন্তু একটা গান তৈরি করেছে। এখনকার কেউ আবার ওর সঙ্গে তুলনা মারতেছে কি সাউথের মুভিগুলো সব থেকে বেটার হয়, সাউথের মিউজিকগুলো সব থেকে বেটার হয়। মানে এখন যদি পুষ্পা একটা গান লঞ্চ করে, তাও লুঙ্গি আলাপ করে
ধামাকা চালাবে। আর আমাদের বাংলার ছেলে আমরা করতে চাই, আমাদের সাপোর্ট করার দরকার, তাদেরকে আমরা সাপোর্ট করবো না। তারপর তাদেরকে আমরা কি বলবো, যে বেকার কপি ভিডিও, এই টাইপের রিলেট। তো এটা কিন্তু আমি বলতেছি না খারাপ যে বেকার গান, এটা কিন্তু কিছু কিছু লোক এই টাইপের বলতেছে। আমাদেরকে সবাই সাপোর্ট করার দরকার। যে একটা আমাদের যেমন কি কলকাতা আছে, কলকাতায় কিন্তু যদি একটা ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পিছিয়ে আছে এখন পর্যন্ত, সাউথের দিক দিয়ে ধরো অনেক কিন্তু পিছিয়ে আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এরিয়াটা, মানে তোমাদের কলকাতায়। তো কলকাতায় যদি ভালো একটা যেমন কি খাদান একটা পপুলার বই হতে চলেছে, সেটা ডিসেম্বরের 20 তারিখে লঞ্চ হবে। এই যে মিউজিকটা আপনারা দেখতে পাবেন রাজা রাজা, এটা কিন্তু খাদানের। তো যাই হোক, আমাদের কিন্তু সাপোর্ট করার দরকার। এখন ভালো হোক খারাপ হোক, আমাদেরকে পাশে থাকার দরকার, যেহেতু বাংলার গান আর বাংলার মিউজিক। তো না, আমরা তো ওগুলো সব কিছু করবো না, আমরা করবো কি ওর সঙ্গে তুলনা, কে ভালো কে খারাপ। আর যে সাউথের একটা গান আসে ভাই, সবাই স্ট্যাটাস মারো, সবাই রিলস বানাও, তো এরকম হচ্ছে বিষয়। তো আমরা কেন ওই জিনিসটা করবো? আমাদের তো দায়িত্ব থাকা দরকার একটা জিনিস, যে না আমরা একটা ভালো একটা গান তৈরি করেছি, আমাদের দায়িত্ব থাকা দরকার। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু জিনিসটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে। আমাকে স্পেশালি তোমাদের বলতে, যে আমার ফিডব্যাকটা যদি আমি বলি, এমন একটা সুন্দর মিউজিক তৈরি করেছে আমাদের দেবা, এরকম একটা উপহার দিবে আমরা ধারণা করতে পারিনি অবশ্য, মানে সব মিলিয়ে ধামাকাদার। আর আমি প্রথমে বললাম যেমন কি তোমাদের ওল্ড ভার্সন হ্যান ত্যান সাতশো ধরো, ভাই এগুলা আমি ছড়াচ্ছি না, এগুলো অন্যজন ছড়াচ্ছে, আমি নাম বলতেছি না কারো। যেদিন মানে বলবো ওদিন কিন্তু সবার পর্দা ফাঁস করে দেবো, ওদিন বুঝতে পারবে সবাই। যাই হোক, এটা হচ্ছে বিষয়টা। আর ওল্ড ভার্সন যদি বলতে চাই, এদিকে কিন্তু সবাই এখন আইটেম সং বা অন্য কিছু মেলা রকমের সং তৈরি করতেছে। তো দেব আমাদের যেমন কি তোমাদের কলকাতার যে ফিল্ম ইন্ডাস্ট্রি একটু মানে ইউনিক করার চেষ্টা করেছে, আগের একটা মানে জিনিস টেক্সচার দিয়ে তৈরি করতেছে, এটা কিন্তু ভালো জিনিস, আমাকে কিন্তু মানে খুবই ভালো লেগেছে জিনিসটা। আর ডান্সটাও একদম সেরা লেভেলের, একটা হিট একটা সং। হ্যাঁ, কিছু লোক ভাবতে যে এইটার গানের ভিতর কোনো বলে জোশে নেই, ভাই তোর মাথায় নাই, তুই কি বুঝবি এগুলা? ভালো করে ধ্যানটা দে, তাহলে বুঝতে পারবি। তোমরা তো রেসারেসির পিক দিয়ে পড়ে আসো, তাহলে তোমার কোথায় ভালো লাগবে? যাই হোক, বেশি আর বলবো না, অনেক কথা বলা হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা কেউ দুঃখ মানে মনে নেবেন না। যাই হোক, যেটা সিরিয়াস ওটাই আমি বলতেছি। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর খাদানের যে কোনো আপডেট আমি তোমাদেরকে আগে দিব। হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিও দেখতে সবাই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতেছে না গাইস, আমাদের সাবস্ক্রাইব একদম নাই বললে চলে, মানে এরকম একটা বিষয়। তো সবাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। তো এখন সব তো চলে যাবেন নতুন একটা ঝাঁকানাকা ভিডিও আবার দেখা হবে। সবাই চলো।